বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজায় পৌঁছে দিতে চাই। আমাদের কাছে যদি ফেরান্সের লাল কুত্তা থাকতো, তাহলে আমরা সাথে সাথে তার গর্দন ফাটাই দিতাম। ঠিক করে বলবো, ওই লাল কুত্তা আমাদের থেকে অনেক দূরে। ইয়া রাসূলুল্লাহ, আমরা হাত দ্বারা বাধা দিতে পারি নাই, কিন্তু জবান দ্বারা বললাম, ওই কুত্তাকে আমরা সাপোর্ট করি না, করি না, করি না, করি না। ওই কুত্তাকে যদি আমার বাপ সাপোর্ট করে, আমি আমার বাপের বিপক্ষে যাবো। ঠিক করে বলবো, আমার মা সাপোর্ট করে, আমি আমার মাকে বন্ধুরা ফিকিরা করে বলে। যদি আমার নিজের যদি ছেলে সন্তান, আমার মেয়ে যদি সাপোর্ট করে, তাকেও আমি ধরতে দেবো। রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম, রসুল কালকে আমাদের ময়দানে আমাকে সাবাদ করবে। আমার মেয়ে আমাকে ভুলে যাবে, আমার ছেলে আমাকে ভুলে যাবে, আমার স্ত্রী আমাকে ভুলে যাবে, কিন্তু আমার রসুল আমাকে ভুলবে না। ঠিক কিনা? একটা দাবি হলো, বিশ্বের ভিতরে বিভিন্ন রাষ্ট্রে খুঁজবাইছি, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যারা, তারা তাই ফ্রান্সের বর্ণগুলো বয়কট ঘোষণা করছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বর আম্মা জান দুনিয়ার মায়েরা সন্তান গর্ভে আসার পরে যখন তার ওই সন্তানকে আমার আল্লাহ পাক রূহ দেয়, ওই রূহ দেওয়ার পরে সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করে। ঠিক কিনা চলে বলে? অনেক সময় মা সহ্য করতে পারে না, রাত্রিবেলা ঘুমাইতেও পারে না, ঠিক মতন খাবার খেতে পারে না। ওই মা হঠাৎ করে ঘুমায়, পেটে ব্যথা সহ্য করতে পারে না। হযরতে আমিনা বলে, আমার মুহাম্মদ
যতদিন আমার গর্বে ছিল ততদিন পর্যন্ত আমি একটু কষ্ট অনুভব করি না। তোমার আমার জন্ম আর পয়গম্বরের জন্মের ভিতরে ব্যবধান আছে না নাই? শুধু তাই নয়, যাদের সন্তান হয়েছে, যাদের বিবি আছে, তারা সাক্ষী দেন যেদিন সন্তান দুনিয়ার জমিনে আসে ওই দিন ওই মা বুঝতে পারে যে মৃত্যুর স্বাদ কাকে বলে, ঠিক কিনা বলে? যেদিন ব্যথা পেঁচা বেদনা শুরু হয়ে যায়, মা কত কষ্ট হয় তার স্বামীর কাছে গিয়ে রাত্রবেলা ক্ষমা চাও, স্বামী আমার তোমার সাথে আমি 10 বছর ধরে সংসার করি, কত সময় তোমার কথা অমান্য করলাম, তোমার কথার বাহিরে গেলাম, কত সময় তোমাকে বেজার করলাম, ও স্বামী আমার কষ্ট সহ্য হয় না, হয়তো জীবনের শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি, ঠিক কিনা জোরে বলে? বাবার কাছ থেকে দাবি ছাড়াই, মায়ের কাছ থেকে দাবি ছাড়াই, ভাইয়ের কাছ থেকে দাবি ছাড়াই এত কষ্ট মায়ের একটা সন্তান দুনিয়ার জন্য আনতে বলে। হযরতে আমিনা বলে আমার পয়গম্বর আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসবে তখন এমন ভাবে আসে আমি আমিনা কোনো কষ্ট অনুভব করি না। শুধু তাই না, আমিনা মানে আমার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন আসলো তখন আমি দেখলাম ঘরের ভিতরে যিনি নূর চমকাইতেছে, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে পৃথিবীর উম্মত, ভালো করে শুনো, এই দুনিয়ায় একটা সূর্য আছে, যে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয় ফজরের নামাজের পরে, ঠিক কিনা জোরে বলে? আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় ইশার নামাজের পরে আমার ঘরে। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশওয়া আলম হুয়া উসকে পয়দাইশ সে উজালা। আমার পয়গম্বর কত সুন্দর, কত সুন্দর ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আনলেন, কারণ যিনি হবেন হাবিবুল্লাহ। কি হবেন? হাবিবুল্লাহ। নাম রাখলেন কে? আল্লাহ। এই পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, আমরা আরো সাক্ষী দেয় পৃথিবীর মানুষ, তোমরা যখন দুনিয়ার জমিনে আসো তোমাদের শরীরে রক্ত মাথা থাকে না পানি থাকে, ঠিক কিনা জোরে বলে? আমার পয়গম্বর এমন ভাবে আসছে তার শরীরে কোনো না পানি ছিল না, কে জানি তাকে গোসল করাইয়া এরপরে দুনিয়ার জমিনে পাঠাইছে। তুমি আমি আসার পরে না কাটতে হয় না, ঠিক কিনা জোরে বলে? আমার পয়গম্বরের মা জানাইয়া দেয় আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছে না কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। পয়গম্বর এসে সাথে সাথে সিজদায় পড়ে গেছে। الآخرين بحر صدقا رحمة للعالمين سيد القولين ختم المرسلين آخر مدبور فخر الأولين الله সিজদায় পড়ে গেছে, সিজদায়। তুমি আমি দুনিয়ার জমিনে আসলে আমরা কাঁদি, চিৎকার মারি, আমার আপনার কাদা আর আমার পয়গম্বরের কাছে তার কাদার ভিতরে ব্যবধান, কোন ব্যবধান? আমি আপনি কাঁদি ক্ষুধার জন্য, ঠিক কিনা জোরে বলবে? আমি আপনি কাঁদি কষ্টের জন্য, আমার পয়গম্বর ক্ষুধার জন্য কাঁদে নাই। আমার পয়গম্বর সিজদায় পড়ে সাথে সাথে মালিকের শুকরিয়া আদায় করে আল্লাহকে বলে, আল্লাহ রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য কাঁদে এই নবী, আর কার জন্য কাঁদে না। নবীদের দুনিয়ায় আসা থেকে মৃত্যু পর্যন্ত
কিনা জোরে বলে? উম্মত দাবি করে ও মুসলমান রবিউল আউয়াল মাস আসলে আমরা খালি বিড়ালের নবীর পাগল, কিন্তু সিরাত আর রাসূলের সুরাত আর রাসূলের জীবন নিয়ে আমরা কখনো পাগল হইতে রাজি না, ঠিক কিনা? এই মিলাদে তো আবু লাহাব পাগল ছিল। কেমন পাগল ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে ওই আবু লাহাবের দাসী ছিল, খুশিতে আবু লাহাবের কাছে গিয়ে খবর জানাইছে যে মনি, আপনার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার তো একটা পুত্র সন্তান হয়েছে, খুব সুন্দর, চন্দ্র সূর্য চাইতে সুন্দর। আবু লাহাব এত খুশি, এত খুশি, খুশিতে ওর যে ওই দাসীটা ছিল ওই সময় ওই দাসীটাকে 12,000 টাকা দিয়ে কিরায় করছে। কত টাকা দিয়ে? কত বলেন? কত হাজার? বলেন তো বর্তমানে কত হইতে পারে? অনেক না? তাহলে এই 12,000 টাকা দিয়ে দাসী কিরায় করছে। বুঝে থাকলে বলবেন। সাথে সাথে পয়গম্বরের আগমনে খুশি হয়ে এই দাসীটার সাথে সাথে আজাদ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু লাহাব খুশি হবে। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন কেন জাহান্নামী? শুধু পয়গম্বরের জন্য খুশি হয়ে 12,000 টাকা দামের দাসী পর্যন্ত আজাদ করে দিল। শুধু তাই নয়, ওই আবু লাহাবের মৃত্যু পর্যন্ত পয়গম্বরের জন্য প্রত্যেক বছরই কেক কাটত। জন্ম পালন করত, জন্ম কে পালন করত? আবু লাহাব কে করত? আবু লাহাব। এত কিছু করার পরে ওই আবু লাহাব কেন জাহান্নামী? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের আরেকজন সাহাবী আবু তালিব, নাম শুনছেন নি? এই আবু তালিবকে আল্লাহ পাক জাহান্নামের আগুন কিন্তু তার শরীরে দিবে। যার কারণটা আপনারা বুঝেন। আবু লাহাব রাসূলকে এত ভালোবাসতো, রাসূলকে কত মহব্বত করত। একবার মক্কার কাফেররা ওই আবু জাহল আবু লাহাবকে বলে, আবু তালিবকে বলে, আবু তালিব তুমি যে মুহাম্মদকে এত ভালোবাসো, ও আবু তালিব তুই মুহাম্মদের জন্য যে এত পাগল, তোর জন্য তো আমরা মুহাম্মদকে মারতে পারি না, কিছুই করতে পারি না। আবু তালিব বলছিল, এ আবু জাহল শোন, আমি আবু তালিবের দেহের ভিতরে যতদিন পর্যন্ত জীবন থাকবে, জীবন আমি আবু তালিবের দেহের ভিতরে যতদিন আমার মালিক আল্লাহ প্রাণ রাখবে, ততদিন পর্যন্ত আমি আবু তালিব বেঁচে থাকা পর্যন্ত মুহাম্মাদের একটা ফসলের ক্ষতি হইতে দিব না। এত ভালোবাসার পরেও আবু তালিব কেন জাহান্নামে যাবে? প্রশ্ন আসতে পারে না? এই আবু তালিব, এই বাচ্চাদেরকে থামাইতে হবে। দেখেন তো ছাত্ররা একটু যাও। এই আবু তালিব খেয়াল করেন, যখন মৃত্যুবরণ করবে আমার পয়গম্বর কষ্টে চোখের পানি ছেড়ে দিল। যার কারণটা হলো যেই চাষা গোপনে গোপনে সর্বদা সবসময় মুহাম্মদকে এত ভালোবাসত, একটা কাজ ছিল না, তার একটা ক্ষতিও করতে দিত না, এত মহব্বত করত। আল্লাহর পয়গম্বর জানে আমার চাচা তো ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, আমার চাচা তো জাহান্নামে যাবে আর আমি মুহাম্মদ জান্নাতে যাব, এটা আমার সহ্য হবে না। চাচার কাছে গিয়ে বলে, চাচা গো আমার কলিজা ছিঁড়ে যায়, ফেটে যায় কষ্টে। কেন ভাতিজা তোমার কিসের কষ্ট? ও চাচা আমার একটা দাবি বলো। আবু তালিব বলে, ভাতিজা রে আমার জীবনে তোমার একটা দাবি আমি অমান্য করি না, আজ কি দাবি একটু বলো। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি জাহান্নামে যাবেন না, আমি পয়গম্বর জান্নাতে যাব, সহ্য করতে পারবো না। আপনি একটু আমার কানে কাছে মুখটা লাগাইয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বলে, ভাতিজা রে বুঝেছি তুমি কি বলছো,
কিন্তু না না, আমি পারবো না। তাকাইয়া দেখ, ওই আবু জাহেল আমার দিকে তাকাই আছে। ওরা বলবে ওই আবু লাহাব, আবু তালিব শেষ সময় মোহাম্মদের ধর্মে ঢুকছে, আমার বংশে চুলকারি লাগবে, পারবো না ভাতিজা, পারবো না, আমি পড়বো না। পয়গম্বর কাঁদে, মালিক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়ে বলে, ও পয়গম্বর আপনি দুঃখ করেন না, কষ্ট পেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারে নাই, চাচা বেঈমান হয়ে মারা গেছে। কিন্তু পয়গম্বরকে জানাই দিয়েছেন মালিক, ও জিবরাইল আমার পয়গম্বরকে বলো যত মানুষকে জাহান্নামে দিব সব থেকে কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সেই শাস্তিটা কি মুসলমান? এই শাস্তিটা হলো তার জন্য এক জোড়া আগুনের জুতা পরানো হবে। সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে না পারা যায়, গরম সহ্য করতে না পারা যায়, আজ থেকে আমাদের সকলের আল্লাহর কাছে শপথ গ্রহণ করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের একটা সিরাত আমরা ছাড়ব না। ঠিক কিনা? শুধু মিলাদ মানলে হবে না, মিলাদ পালন করলে হবে না। আমরা মিলাদে বিশ্বাসী, আমরা মিলাদে বিশ্বাসী। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বর প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি করতেন জোরে বলেন? সবাই বলেন কি করতেন? রোজা রাখতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি রোজা রাখেন সোমবারে? পয়গম্বর আরবি জানায় দেয়, আমার আল্লাহ পাক আমাকে এই সোমবারে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই আশিক রাসূল ভালো করে খেয়াল করেন, পয়গম্বর আরবি সোমবারে তার দুনিয়ায় আগমন উপলক্ষে রোজা রাখতেন। আর তুমি আশিক রাসূল দাবি করো কয়দিন রোজা রাখছো? বলেন। যদি মিলাদ পালন করতে হয়, রাসূলের রোজার মাধ্যমে মিলাদ পালন করে। আমি মিলাদের বিরুদ্ধে বলি না, কথা বলে বিরুদ্ধে বলি। মিলাদ যে মানে না তার তো ঈমানই নেই, মিলাদ যে বিশ্বাস করে না তার তো ঈমানই নেই। কারণ রাসূলের জন্ম যে বিশ্বাস করে না সে তো রাসূলকেই বিশ্বাস করে, কিন্তু পালনীয় নয়। এটা পালনীয় কি? পালনীয় হলো রাসূলের জীবন আদর্শ। ঠিক কিনা? তাহলে রাসূলের মিলাদে আমরা যদি খুশি হয় তাহলে কি করব? রোজা রাখবো। কি করব? এই রবিউল আউয়ালে কয়টা রোজা রাখছেন? শুধু মিষ্টির জন্য কি করছেন? মিষ্টি তো ওই ব্যক্তি পাইতে পারে যে ব্যক্তি ডিউটি করে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমরা যে আজকে এই আলোচনা সভা করলাম, রাসূলের মিলাদ নিয়ে আমরা আলোচনা করব, এটাও কিন্তু নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এবং রাসূলের মিলাদে আমরা কি করব? বেশি বেশি দুরূদ ও সালাম পড়ব। কি করব? বেশি বেশি রাসূলের সাথে দুরূদ পড়ব, বেশি বেশি রাসূলকে সালাম দিব, এবং বেশি বেশি আমরা রোজা রাখবো, নফল নামাজ পড়বো, নফল ইবাদত করবো। ওই ভণ্ড বেদাতীদের মতো আমরা মোমবাতি আর আগরবাতি জ্বালাইয়া মাঠে ময়দানে মিছিল দিয়ে কেক কাটবো না, আর জিলাপি খাবো না। ঠিক কিনা বলে? আমরা মিলাদের বিপক্ষে না, বিপক্ষে বলেন না। আবু লাহাব কেন জাহান্নামী? রাসূলের মিলাদে খুশি হওয়ার পরেও কেন জাহান্নামী? কারণটা কি? আমার পয়গম্বরের জীবন কত বছর? 63 বছর। কত বছর? 63 বছরের ভিতরে আমার পয়গম্বর 23 বছর নবুয়ত করছেন। কত বছর? জোরে বলেন। 23 বছর। পালনীয় হলো এই 23 বছর জীবনী। 40 বছর জীবন এটা পালনীয় নয়, এটার দ্বারা আলোচনা করা যায়। যার কারণটা হলো এই 40 বছর পর্যন্ত ওই বড় বড় কাফেররা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? রাসূলকে কেউ মার দেয় নাই, কেউ রাসূলকে গালি দেয় নাই, কেউ রাসূলকে পাগল বলে নাই। এই 40 বছর জিন্দেগি থেকে রাসূলকে কেউ কিছুই বলে নাই। তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। সত্য নবী বলছে, সত্য মানব বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই
সবাই ভালোবাসে। যেদিন নবুয়ত পেয়েছে, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের উপরে কোরআন কারীম নাযিল করেছে, ওই দিন থেকে আবু জাহেলের মাথা গরম। ঠিক কিনা বলেন? ওই দিন থেকে আবু লাহাবের মাথা গরম। আমার পয়গম্বরকে এত খুশি হওয়ার পরেও আবু লাহাব তার 12,000 টাকা দামের দাসী পর্যন্ত আজাদ করে দিল। আজ ভালো করে শুনুন, ওই আবু লাহাবের কাছে আমার পয়গম্বর গিয়ে বলে, ও চাচা, আপনি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ। আমি কেমন মানুষ? তুমি খুব ভালো মানুষ, এই মক্কার ভিতরে তোমার মতন ভালো আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলে? ঠিক আছে, বুঝলাম। ও চাচা, আমি আপনার কাছে একটা ভালো সুসংবাদ নিয়ে আসছি। কি সুসংবাদ বলো? আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। কি নবুয়ত দিল বলো? চাচা রে, নবুয়ত দিয়ে বললো আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনি একটু আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আবু লাহাব এত খুশি, এখন মাথা পড়ে সাথে সাথে কি বলে জানেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। এত খুশি, এখন কেন বেজার? এখন কেন বেজার? এখানেই তো আমাদের অসুবিধা। ও ভাই, আপনি কি আশিক রাসূলকে হ্যাঁ দাঁড়িয়ে রাখেন? কি হুজুর কি বলে? সম্ভব? আমি যুবক মানুষ, আমাকে দেখলে চাচা চাচা দেখা যায়। মানুষ মুরব্বী বলবে, সুন্দরী মেয়ে আমার সাথে ঘটবে না, বলে কি বলে না? ও চাচা, রাসূলকে ভালোবাসেন কে? হ্যাঁ। তা আপনার স্ত্রীকে পর্দা রাখেন না কেন? ও হবে। ও চাচা, আমি আপনি ফজরের নামাজে মসজিদে আসেন না কেন? এখন আশিক রাসূল খুঁজে পাওয়া যায় না। ওই আবু লাহাবের গোষ্ঠী। আবু লাহাব সাথে সাথে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হ। আমার মালিক আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার মালিক কষ্ট পেয়েছে, সাথে সাথে আবু লাহাবের বিপক্ষে কোরআনে একটা সূরা নাযিল করেছে। আল্লাহ বলে, ও আবু লাহাব, আমি আমার পয়গম্বর ধ্বংস হবে না, তুই ধ্বংস হয়ে যা। কে বলছেন? জোরে বলে কে বলছেন? আত্তাকিয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পুরো সূরাটাই আবু লাহাবের বিপক্ষে। আল্লাহ বলে, আমার পয়গম্বর ধ্বংস হবে না, ও আবু লাহাব তুই, তোর হাত, তোর ছেলে মেয়ে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, তোর স্ত্রী সব। কি বলছেন? কারণ কি? সে আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই। তাহলে আমরা মিলাদে বিশ্বাসী এবার আসেন, রাসূলের সিরাত শুরু কোথা থেকে? যখনই নবুয়ত পেলেন ওই দিন থেকে রাসূলের সিরাত শুরু। ঠিক কিনা জোরে বলেন? সিরাতের মূল হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই হলো মূল সিরাত। যার অর্থটা হলো আমরা সকলেই জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর পয়গম্বর আমাদের বিশ্ব নবী। ঠিক কিনা জোরে বলেন? এই পয়গম্বর আমার রাসূল, এই পয়গম্বর আমার ভালোবাসা। ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে রাসূলের জীবন আদর্শ, এখান থেকে রাসূলের মায়ের। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বরকে ছোট ছোট কাফের বাচ্চারা তাকে পাথর মারছে। ঠিক কিনা জোরে বলেন? পয়গম্বর আরবি সেজদায় পড়ে গেছেন, ওই মক্কার কাফেররা তার মাথার উপরে উঠে ভুঁ দিয়েছেন, ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। যার কারণটা কি? পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, এই জন্য। ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত এই নাস্তিক বেঈমান, এই আবু জাহলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, এই কাফের বেঈমান, এরাও কিন্তু তাকিয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? এরাও চায় এই দুনিয়ার জমিনে যদি মুহাম্মাদের আদর্শ না থাকে। ঠিক কিনা জোরে বলেন? কিছুদিন আগে দেখলাম ওই 71 টিভি নামে একটা চ্যানেল আছে, জানেন? এটা নাস্তিক চ্যানেল। কোন চ্যানেল? মুসলমান এই চ্যানেল দেখতে পারে না। হ্যাঁ, শিক্ষার জন্য দেখবেন, তারা কি বলে তাদেরকে জবাব দেওয়ার জন্য, কিন্তু এটাকে সাপোর্ট করতে কোনো মুসলমান সবাই বলেন পারে? কিছুদিন আগে দেখলাম এক লোক, শিক্ষিত মানুষ, উনি বলে প্রফেসর, উনি বলল কি,
আমরা মুসলমানকে দেখলে আগে কি দিই? আসসালামু আলাইকুম। সবাই বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া কি রাসূলের সুন্নাত কিনা? হ্যাঁ। আর মানুষ যখন বিদায় নেয় তখন আমরা বলি না আল্লাহ হাফেজ, বলে কি বলি না? অথবা বলে ফি আমানিল্লাহ, বলে কি বলে? ওই নাস্তিকটা বলে যে সালাম এবং মানুষ বিদায় দেওয়ার সময় যারা আল্লাহ হাফেজ বলে এইটা নাকি জঙ্গিবাদীর পরিচয়। নাজুবিল্লাহ তাসতিরি। আমরা বলতে চাই সালাম যদি জঙ্গিবাদী পরিচয় হয়, আল্লাহ হাফেজ যদি জঙ্গিবাদী পরিচয় হয়, তাহলে আমরা এই জঙ্গি হতে রাজি আছি। ঠিক কিনা? ঠিক কিনা? এই ৭১ টেলিভিশন ওরা বিভিন্ন প্রকারের ইসলাম নিয়ে খুব ষড়যন্ত্র চালাইছে। আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ৭১ টিভিকে বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে। ঠিক কিনা? ওরা বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে। আর আমরা আমাদের রাসূলকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? আর কষ্টের কথা বলতে হয় না, প্রতিবাদ করলে না বললে আমার রাসূল যদি কালকে আমাদের ময়দানে বলে তুই আমার উম্মত না, তখন আমি কোথায় যাব? কালকে আমাদের ময়দানে বাবা তার সন্তান থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। কেমন অবস্থা হবে কে আমাদের ময়দানে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য সন্তান মায়ের কাছে যাবে, মা কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করলাম, ও মা কত কষ্ট করে আমাকে খাওয়াই না, তুমি না খেয়ে অনেক দিন আমাকে খাওয়াইছিলে মা, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামী, ও মা আমাকে একটা নেকি দাও। মা বলবে আমার তো বিবাহ হয় না, সন্তান কোথা থেকে আসছে? মা পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় আপনার আমার নবী তো জাহানের বাদশা নবী কেবলমাত্র শুধুমাত্র আমার মালিকের কাছে দিয়ে বলবেন মালিক আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। এই নবী যেই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, যেই নবী যেই রাসূল আমার জীবন, যেই রাসূল আমার মরণ, যেই রাসূল আমার সব, এই রাসূলকে নিয়ে আজকে ফ্রান্সের জমিনে তার ছবিকে কার্টুন করে এরপরে ব্যঙ্গ করছেন। জানেন কি জানেন না? এই জবান থেকে জানেন কি জানেন না? ও মুসলমান, রক্ত যদি থাকে, ঈমান যদি থাকে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না? বড় দুঃখ আর কষ্ট বলতে হয়, একদল মুনাফিকরা বলে এটা তো ফ্রান্সের জমিনে, তুমি বাংলার জমিন থেকে কি করবা? বলে কি বলে না? কি করবি? পয়গম্বর জানায় দেয় মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। সমাজের ভিতরে যদি অন্যায় দেখো, সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম বিরোধী কাজ চলো, রাসূলকে অপমান করা হয়, আল্লাহকে যদি গালি দেওয়া হয়, তাহলে ক্ষমতা থাকলে হাত দ্বারা তুমি বাধা দিবা। কে বলছেন? কে বলছেন? যদি হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করবা। কি দ্বারা? ওই মুনাফিকদেরকে জানাই দিতে চাই যারা বলেন যে ফ্রান্সের জমিনে হইতেছে, আপনি আমি চিল্লাই কিলা, তাহলে পয়গম্বর যে বলছে হাত দ্বারা বাধা দিতে না পারলে জবান দ্বারা বলবা। কে বলছেন? তাহলে আমরা যদি জবান দ্বারা প্রতিবাদ না করি, কে আমাদের ময়দানে যদি রাসূল বলে তুমি আমার উম্মত না, তাহলে আমাদের কি উপায় হবে বলেন? কারণ একদল ফেরেশতারা আছে, যেই ফেরেশতারা আল্লাহ রাসূলের শানে যদি দুরূদ পড়া হয়, রাসূলের শানে যদি রাসূলের প্রশংসা করে, তাহলে এই প্রশংসা এবং দুরূদ এবং রাসূলকে নিয়ে যদি কেউ আন্দোলন করে, রাসূলকে অপমান করলে যদি তারা যদি মাঠে ময়দানে নামে, এগুলো ফেরেশতারা তার রওজায় পৌঁছায় যায়। ঠিক কিনা? চলে বলে। আমরা আল্লাহর জমিন থেকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজায় পৌঁছায় দিতে চাই, আমাদের কাছে যদি
বিপক্ষে যাবো, ঠিক কিনা জোরে বলে? যদি আমার মা সাপোর্ট করে আমি আমার মাকে মানবো না, ঠিক কিনা জোরে বলে? যদি আমার নিজের যদি ছেলে সন্তান আমার মেয়েও যদি সাপোর্ট করে তাকেও আমি ঘর থেকে বের করে দেবো, ঠিক কিনা জোরে বলে? রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম, রসুল কালকে আমাদের ময়দানে আমাকে শাফাআত করবে। আমার মেয়ে আমাকে ভুলে যাবে, আমার ছেলে আমাকে ভুলে যাবে, আমার স্ত্রী আমাকে ভুলে যাবে, কিন্তু আমার রসুল আমাকে ভুলবে না, ঠিক কিনা? একটা দাবি হলো, বিশ্বের ভিতরে বিভিন্ন রাষ্ট্রে খোঁজ পাইছি, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যারা তাই ফ্রান্সের পণ্যগুলো বয়কট ঘোষণা করছে, কিন্তু আমার সোনার বাংলাদেশে এখন পর্যন্ত ঘোষণা আসে না, এখন পর্যন্ত ঘোষণা আসে নাই। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, জাতীয় পার্টি চিনি না। আমার আল্লাহ এক, আমার পয়গম্বর এক। এখানে কোনো আমার দল, এখানে কোনো আমার মত, কোনো কিছু চলবে না, ঠিক কিনা চলবে না? দাবি ওই কুত্তাদের কোনো পণ্য বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? কার ভয় যদি কার কাছে থাকে সাথে সাথে লাঠি মেরে বের করে দেবো, ঠিক কিনা চলবে? চলতে দেওয়া হবে না। বাংলার জমিনে ওই ফ্রান্স থেকে যত পণ্য আছে আমদানি বন্ধ করতে হবে, ঠিক কিনা? আমরা 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 ভয় পাই না, কারণ কি ওই ভারতের প্রধানমন্ত্রী ওই কষাই ও পেঁয়াজ দেওয়া বন্ধ করছে, ঠিক কিনা বলে? আমরা 250 টাকা 300 টাকা কেজি পেঁয়াজ খাইছি কিনা? আমরা পারি, আমাদের ঘাম ফালাইয়া না খেয়ে থাকতে পারি, তারপরে তোদের বেঈমানদের পণ্য আমরা নেব না, নেব না, নেব না। কারণ রসুল আমার জীবন, রসুল আমার প্রেম। এই রসুলের জন্য আমাদের জীবন দিতে রাজি আছেননি? রাজি আছেন? বাপ আমার বিরুদ্ধে চলে যাবে, তারপরে আমার রসুল এক, ঠিক কিনা? পয়গম্বরই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে সন্তান, তোমার দুনিয়া থেকে, তোমার নিজের জীবন থেকে পয়গম্বরকে বেশি ভালো না বাসো। এবার স্যার রসুল ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমরা মুমিন হয়ে কবরে যাইতে চাই কি চাই না? ওমরে ফারুক রসুলের জন্মের সময় কোথায় ছিল? কোনো খবর ছিল? হ্যাঁ, কয়টা গোলাম আজাদ করছে আবু লাহাবের মতো, কয়েকদিন জন্ম পালন করছে, কিন্তু জন্মে বিশ্বাস করছে। সাথে সাথে যে ওমরে ফারুক গর্দান আনার জন্য গেছে, কিন্তু রসুলকে দেখে ও কালেমা পড়ে, ওর গর্দান কালেমা ছায়ায় ওর গর্দান দিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো ওমরকে বলে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামে ওমরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে ওমরের উপরে, ওমরের সিদ্ধান্তের উপরে 21 থেকে 22টা পর্যন্ত আয়াত নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর তার জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? আমার আপনার ওই রকম ভালোবাসা অন্তরে আনতে হবে। আমার আপনার অন্তরের ভিতরে ওমরের মতন, আবু বকরের মতন, এদের মতন ভালোবাসা আনতে পারলে জান্নাতি হতে পারবো, আশিক রাসূল হতে পারবো, ঠিক কিনা বলে? ওমর পয়গম্বরের গর্দান আনার জন্য বাড়ি থেকে বের হয়েছে। প্রতিমধ্যেই কাফেররা বলে, ও কোথায় যা? কয় মুহাম্মাদের গর্দান আনার জন্য। নাউজুবিল্লাহ। ওমর আগে নিজের ঘর সামলে, তারপরে বাইরে দৌড়া। কি হয়েছে বল, খুলে বল। কয় তোর নিজের আপন বোন এবং বোন জামাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার রসুলকে যারা একবার দেখি তারা আর ভুলতে পারে না। আমার রসুলের চেহারা থেকে যদি কেউ একবার তাকায়, 7 দিন পর্যন্ত পেটে ক্ষুধা লাগে না। শুধু তাই নয়, আমার রসুল কত সুন্দর। এই রসুলের জন্য পাগল হতে হবে উম্মত। শুধু সুন্দর না, আমি আপনি কর্মে ঘামে গেলে এই ঘাম থেকে দুর্গন্ধ আসে, ঠিক কিনা চলে বলে? নিজের বিবি পর্যন্ত অনেক সময় বলে, তুই যাও, বলে কি বলে না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পয়গম্বর যখন ঘামে যেতেন, তার ঘাম ধরে আমি শিশির ভিতরে রাখতাম। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ওইটা আদর হিসেবে ব্যবহার করতাম, বলেন সুবহানাল্লাহ। এমন নবী রসুলের প্রত্যেকটা আদর্শ সুন্দর।
সৌন্দর্যের বয়ান যদি করি রাত্রির পর রাত শেষ হয়ে যাবে, এরপর রসুলের সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। এই নবীর জন্য পাগল হও, এই নবীর জন্য পাগল হও। বাড়ির জন্য পাগল হও না, এই বাড়ি তোমার থাকবে না, এই গাড়ি তোমার থাকবে না, এই সম্পদ তোমার থাকবে না, তোমার ছেলে তোমার না, মেয়ে তোমার না, কেউ তোমার না, সব চলে যাবে। অনেক সময় বলে থাকি মরার আগে একটু ভান ধরে দেখো, তুমি একটু মৃত্যুর মতন শুয়ে থাকো, দেখবা ছেলে মেয়েরা সব তোমার দূরে চলে গেছে, ঠিক কিনা চলে বলে। কিন্তু আপনার আমার নবী, যে নবী নিজের খানার জন্য পাগল না, সেই রসুল নিজের মেয়ের জন্য পাগল না, নিজের নাতির জন্য পাগল না, এই রসুল উম্মতের জন্য পাগল। একবার আল্লাহ রসুলকে 3 দিন পাওয়া না, খোঁজ নাই, কোনো খোঁজ না। সমস্ত সাহাবীরা টেনশনে পড়ে গেছে, রসুল কোথায় গেল? মনে হয় কাফের বেঈমানরা আমার রসুলকে মেরে ফেলছে, কাফের বেঈমানরা মনে হয় আমার রসুলকে মেরে ফেলছে, রসুলের খবর নাই। 3 দিন ফাতেমা কাঁদে, হাসান কাঁদে, হোসেন কাঁদে, আলী কাঁদে, আবু বকর, ওমর, পয়গম্বরের খোঁজ পায় না। হঠাৎ করে এক রাখাল এসে আবু বকর ওমরকে বলে, শোনো, ওই পাহাড়ের কোনায় একটা লোক কাঁদে, একটা লোক কাঁদে, যেরকম কাঁদায় আমি রাখাল উট বেড়া দুম্বা আমি চড়াই, 3 দিন যাবত আমার উট আমার বকরি ঘাসের লাগায় মুখ লাগায় না, বলেন সুবহানাল্লাহ। সহ্য করতে পারি না, আমার এই ভেড়া দুম্বা গুলো যদি পেট না ভরে ঘাস না খাই, আমার মালিক আমাকে মেরে ফেলবে, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। একটু বলে ওই লোকটাকে একটু উঠান, ওই লোকটাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আবু বকর বলে, ও শুনছুনি কি বলছে? যার জন্য উঠ পর্যন্ত বেঁচে মুখ লাগায় না তুমি উম্মত, তোমার সামনে রসুলকে গালি দেয়, তুমি হাসো, এ বেঈমান, ঠিক কিনা জোরে বলে? তুমি উম্মত, তোমার সামনে আল্লাহকে জালিম বলে গালি দেয়, তুমি রাত্রে বেলা ঘুমাও, তুমি আশিক রাসূল আল্লাহর বান্দা না, তুমি খাটকা মুনাফিক, ঠিক কিনা জোরে বলে? আবু বকর, চল চল, এটা আর কেউ হতে পারে না, এটা আমার নবী হতে পারে। কারণ তারা বুঝেছে যার জন্য মাছ পাগল, ঠিক কিনা জোরে বলে? তার জন্য উট পাগল, তার জন্য ভেড়া দুম্বা সব পাগল, তার জন্য বনের বাঘ পাগল, হিংসুকেরা পর্যন্ত পাগল। এ খবর আবু বকর ওমর কিন্তু জানে, বুঝতে পেরেছে, চলে গেছে। যাওয়ার পরে দেখে পয়গম্বর সিজদায় পড়ে কাঁদে আর বলে, রব্বি 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 উম্মতি, আল্লাহু আকবার, কাঁদে আর বলে, মালিক, আমার গুনাহগারের উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আসমানের মালিক, তুমি কি তাদেরকে মাফ করবে না? কাঁদে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওঠে বসে 3 দিন পর্যন্ত শিশুরা পর্যন্ত মায়ের বুকের সাথে দুধ দেয় না, সুবহানাল্লাহ। মায়ের বুকের স্থানে মুখ লাগায় না, বাচ্চারা খায় না, পাহাড় পর্বত নদী নালা সব থেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন, আমি আবু বকর জানাই দেই, আমার জীবনে যত নেক আমল করলাম সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতদেরকে দিয়ে দিলাম। রাসূল মাথা উঠায় না, রাসূল মাথা উঠায় না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই ওমর যে আপনার বরদান আনার জন্য আপনার কাছে এসে আপনাকে দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও রাসূলুল্লাহ,
আপনি যে আমি ওমরকে কত ভালোবাসেন, আমি ওমরকে আপনিই তো বলছেন আমার পরে যদি আল্লাহ পাক কাউকে বিশ্ব নবী বানাইতেন তাহলে আমার ওমরকে বানাইতেন, ঠিক কিনা জোরে বলেন? যে ওমরকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, এই ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথাটা উঠাই যদি আমার জীবনের বিনিময় হয়, তারপর আপনার উম্মতদেরকে আমার সমস্ত নেক আমল দিয়ে দিলাম। মাথা উঠায় না, মাথা উঠায় না। এরপরে বলে আমরা মনে হয় পারবো না, চল আমরা ফাতেমার কাছে যাই, হাসানের কাছে যাই, হুসাইনের কাছে যাই। তারা যদি বলে ভাই তো নিজের মেয়ের মোহাব্বতে, নাতিদের মোহাব্বতে পয়গম্বর মাথা উঠাইতে পারে। একবার ভেবে দেখেন এই উম্মতের জন্য যেদিন আসলো ওদিন সিজদায় করে কাঁদলো, মাঝখানের সময় কাঁদে এবং শেষ সময় উম্মতের জন্য কাঁদে। তাই নাই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নিজের জন্য নাফসি নাফসি করবে, ওই সময় আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদ সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে উম্মতের জন্য। এই নবী পাইলাম, এই নবী, এই রাসূলের জন্য আমাদের জীবন আমরা সর্ব পরিবার সর্ব অবস্থায় সর্বসময় আমরা দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? এই ওমর গর্দান আনতে গেছে, গর্দান আনতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করতো, রাসূলের বিরুদ্ধে কাজ করতো। আজ ওমর বলে এই কাফের বেঈমান ভালো করে শোনো, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাও, কেউ যদি নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, নিজের মায়ের কোল যদি কেউ খালি করতে চাও, তাহলে আমি ওমরের সামনে, আমি ওমরের সামনে আমার রাসূলের বিরুদ্ধে কথা বল। যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে চাও তাহলে ঘর থেকে সবার কাছ থেকে দাবি ছাড়াইয়া। এইগুলো এরা জান্নাতি না, তুমি আমি জান্নাতে যাব? কারা জান্নাতে যাবে? এই সাহাবীরা যাদেরকে আমার আল্লাহ পাক বানানো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের উপরে আল্লাহ, আল্লাহর উপরে এরা খুশি, আর এই সাহাবীদের উপরেও আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে হলে সাহাবীদের অনুসরণ করতে হবে। কাদের? আল্লাহ রাসূল বলেন আসহাবুন নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইবতাদাইতুম, যদি তোমরা সাহাবীদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের রঙে রঙিন হতে হবে। আমার পয়গম্বর বলেন শেষ জামানায় আমার উম্মত যারা হবে, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। কয়টা? সবাই বলেন কয়টা? ৭৩টা কাতার হবে, ৭৩টা দল। এই ৭৩টা দলের ভিতরে ৭২টাই জাহান্নামী। কয়টা জাহান্নামী? ৭২টা। একটা জান্নাতি। কাদিয়ানীরা মনে করে আমরা এই দলের, ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন। ওই দেওয়ানবাগী পীর মনে করে আমরা সেই দলে, ঠিক কিনা জোরে বলেন? ওই মাজার পূজারী যারা মাজারে সিজদা দেয় তারা বলে মনে হয় আমরা সেই দলে, ঠিক কিনা জোরে বলে? আরো একটা দুঃখের কথা বলতে চাই, এই কাদিয়ানীদেরকে নিয়ে আমাদের মুরব্বী যারা মারা গেছে তারা পর্যন্ত মাঠে ময়দানে আন্দোলন করছিল, ঠিক কিনা জোরে বলে? আমরাও আন্দোলন করি, কোন দেশে বসবাস করি। বড় দুঃখ, বড় দুঃখ, এই কাদিয়ানী বাংলার জমিনে আছে, এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় না, ঠিক কিনা? কাদিয়ানীরা তোরা থাকবি, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আমাদের কাছে হিন্দুরা আছে, আমরা কিছু বলি না, ঠিক কিনা বলেন? বেঈমান আছে, কিছু বলি না। কাফের আছে, কিছু বলি না। খ্রিস্টান আছে, কিছু বলবো না। কিন্তু কাদিয়ানীরা তোরা থাকবি, তোদেরকে কিছু বলবো না। কিন্তু মুসলমান দাবি করে থাকতে পারবি না, কারণ বড় তোরা নবুয়তি দাবি করছো, আমার নবীর সাথে তোরা বেয়াদবি করছো, এর কারণে তোরা বেঈমান হয়ে থাকবি, ঠিক কিনা? এই দাবি আমাদের আছে না নাই? এই কাদিয়ানীদেরকে আমরা মুসলমান বলতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা বলে? তাহলে তারাও বলে
কিনা? তাহলে এই 73টা দলের জাহান্নামী কয়টা? বুঝেন না আপনারা? কয়টা? বেশি সময় নষ্ট করবো না, কারণ কালকেও আমার মাহফিল আছে, কালকে জুমার আলোচনা, এরপর রাত্রে মাহফিল, আবার মিছিলে নামতে হবে, গল্পটা একটাই নাকি? এজন্য অল্প ভিতরে গুছিয়ে আনতেছি, একটু বোঝানোর জন্য, বোঝার জন্য চেষ্টা করবেন। খুব কষ্ট নেই কথা, খুব ব্যথা নিয়ে বলি, কারণ আমার মাকে গালি দেবেন আমি সহ্য করবো, আমার বাবাকে গালি দেবেন সহ্য করবো, আপনি আমার নিজের ভাইকে গালি দেবেন আমি অনেক সময় মানতে পারবো, কিন্তু আমার রসুলকে গালি দেবেন আমি এখানে কোনো আপোষ করবো না, ঠিক কিনা জোরে বলেন? এখানে আমি মেনে নিব না, নিব না, নিব না। এই কষ্ট যেই মুসলমানের অন্তরে আজ কষ্ট নাই, সে মুসলমান না, সে টাটকা মুনাফিক, ঠিক কিনা জোরে বলেন? যাদের জবান থেকে রসুলের বিরুদ্ধে কথা বের হয়, যাদের কলম থেকে রসুলের বিরুদ্ধে লেখে, যাদের হাঁটা থেকে রসুলের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা তারা কিন্তু পিতৃ শূন্য যার সন্তান, ঠিক কিনা বলেন? তারা মুসলমান হতে পারে না, তাদের বংশের কোনো পরিচয় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? রসুলকে নিয়ে কটূক্তি করবা, তুমি কিসের মানুষ? তুমি তো জানোয়ার, কারণ একটা জানোয়ার আমার রসুলকে চেনতে, ঠিক কিনা জোরে বলে? কুকুর আমার রসুলকে চেনে, বাঘ আমার রসুলকে চেনে, হরিণ আমার রসুলকে চেনে, আর তুমি উম্মত হয়ে চেনলা না, তুমি তার থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কে বলছে? আল্লাহ। চারবার জানোয়ার তার চাইতে নিকৃষ্ট। তাহলে সাহাবীদের মতো ভালোবাসতে হবে, কাদের মতো? তাহলে 73টা দল জাহান্নাম, 72 দল কোথায় যাবে? একটা দল জান্নাত, সেই দল কোনটা? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি, আমার দিকে তাকান, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। রাসূল বলেন আমি, কে বলছে? রাসূল, রাসূলের কথা বলছে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি, আমি পয়গম্বর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এবং আমার সাহাবারা যেই পথে, যেই রাস্তায়, যেই পথে চলছে, ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যারা চলবে তারাই হলো জান্নাতি। আর সব দল জাহান্নামী, কে বলছেন? আল্লাহ রাসূল। এই আশিক রাসূল সাহাবীদের জীবনে দাঁড়িয়ে গেছে, এই কথা বলেন? সাহাবীদের জীবনে নামাজ কাজা করছে, সাহাবীদের জীবনে বেপরদাদের স্ত্রীদেরকে চালাইছে, পর্দার আয়াত নাযিলের পরে, পর্দার আয়াত নাযিল হওয়ার পরে একটা স্ত্রীও তার দ্বারা বেপরদা চালায় নাই, ঠিক কিনা জোরে বলেন? সাহাবীরা সুদের সাথে জড়িত ছিল, সাহাবীরা হারামের সাথে জড়িত ছিল, সাহাবীরা মনে হয় নিজের বোনের জমি দেয় নাই, না দিছে? আপনাদের না কোন হাজী সাহেব হজ করে আসে, বোনের জমি দেয় না, আছে না এরকম হাজী? অনেক মাওলানারাও আছে, অনেক আলেমরা আছে। আমাদের কাছে অনেক সময় বিভিন্ন মাহফিলে যাই তো বলে, তো অমুক চাচা মেয়ে আপনার পাশের চেয়ারে বসে, বোনের জমি কিন্তু দেয়। আমরা তো জানি, কারণ আমরা সত্য সারা যারা চড়াই করেই তো আমরা বুঝি না। আমাদের কাছে বলে ও মিয়া জান্নাত এত সোজা না, রেডিমেড জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় না। আবু জাহেল লাগো জান্নাত বানাইছে, আবু লাহাবের লাগো, সবাই লাগে, সবাই যাবে না। কারা যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা রাসূল এবং সাহাবীরা যেই পথে চলছে, যেই মতে চলছে, ওই পথ এবং ওই মতে যারা চলবে তারাই হলো জান্নাতি, ঠিক কিনা জোরে বলেন? তাহলে সাহাবীদের জীবনের দিকে ঢুকো, সাহাবীদের জীবনের দিকে ঢুকো। সাহাবীরা সারা জিন্দেগি কি করলো? রাসূলের জন্য জীবন দিতে, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলেন? সাহাবীদের কাজ শুধু সাহাবীদের কেন, আমার আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাইলেন কেন? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি? হুদা, হেদায়েত দিয়ে, কি নিয়ে? হেদায়েত দিয়ে, মানুষকে সত্য ধর্ম বোঝানোর জন্য কোরআন দিয়ে পাঠাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যত বাতিল ফিরকা আছে, বাতিল ধর্ম আছে, সমস্ত দল মত নির্বিশেষে ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে, যদিও মুশরিকরা সেটা মানবে, ঠিক কিনা? এটা পছন্দ করবে না, কোন যত দল আছে সমস্ত দল মত নির্বিশেষে কি বিজয় করার উদ্দেশ্যে পাঠাইছে? ইসলাম। সবাই বলে কি? ইসলাম।
ইসলাম হলো একটা শান্তি ধর্ম, ঠিক কিনা জোরে বলেন? আর ইসলাম নিয়ে একদল মানুষের খুব চুলকানি, অ্যালার্জি, ঠিক কিনা জোরে বলেন? এর ভিতরে শুনছি এক লোক তার ফ্যাক্টরির কথা বলছে যে আমার ফ্যাক্টরিতে মহিলারা হেজাব পরে আসবে, পুরুষ যারা আসবে তারা টাকনুর উপরে কাপড় পরে আসবে, এ নিয়েও একটা আন্দোলন করতেছে, ঠিক কিনা জোরে বলেন? আজ কোথায় ইসলাম? টাকনুর নিচে পুরুষের কাপড় পরে হারাম। আল্লাহ রাসূলের হাদিস, যেই কাপড় যেই পুরুষের প্যান্ট অথবা লুঙ্গি টাকনুর নিচে থাকবে ওই জায়গাটা জাহান্নাম। আজকে মুসলমান নামাজে আসছে টাকনুর নিচে প্যান্ট, টাকনুর নিচে লুঙ্গি, পড়তেও যাবে, কি মুসলমান? কিন্তু ওইটা তো জাহান্নামে যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল, আমি বলি না। আজকে আমরা বিভিন্ন পথে বিভিন্ন মতে দৌড়ে দিচ্ছি, ইসলামকে আমরা বাদ দিই। ইসলামের মতন শান্তি, ইসলামের মতন দামি আর কিছু হতে পারে না। তাই রাসূলকে পাঠাইছেন সমস্ত দল মত নির্বিশেষে, কেবলমাত্র শুধুমাত্র কি বিজয় করার উদ্দেশ্যে। ইসলাম ইসলাম, এই ইসলামের কথা আমাদেরও বলতে হবে কি হবে না? এই ইসলামের পক্ষে আমরা স্লোগান দিতে আসি না নাই? জোরে বলেন, ইসলাম থাকবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম প্রত্যেকটা মানুষের ঘরে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আমার মূল ধর্ম, ইসলাম হলো আমার মূল। ইসলাম ছাড়া মুসলমান চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে ইসলাম ধর্ম, ইসলামকে বিজয় করতে হবে সমস্ত মুসলমানদের, ঠিক কিনা জোরে বলেন? তাহলে সাহাবীরা ইসলাম নিয়ে কাজ করছে কি করে নাই? তবে ইসলাম নিয়ে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে সাহাবীরা মাঠে নামছে। রাসূলকে, ইসলামকে আমার জীবনের থেকে ভালোবাসার কথা বলছেন কে? আল্লাহ। আমি একটা ছোট্ট একটা সাহাবীদের ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, কথা লম্বা করব না, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাহাবীদের জীবনের থেকে, নিজের বিবির থেকে, নিজের মায়ের থেকে, সন্তানদের থেকে ইসলামকে কত ভালোবাসছে, রাসূলকে কত ভালোবাসছে। এই ভালোবাসার মহাব্বত যদি আমাদের থাকে তাহলে তো আমরা ওই ৭৩ নম্বর কাতারে উঠে আমরা জান্নাতে যাইতে পারবো। শুনবেন? আমার কষ্ট হইতেছে, আপনারা শুনবেন তো? আল্লাহ রাসূলের এক সাহাবী পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপালে মনে হয় জান্নাত নাই। কি বলে? এদিকে দেখেন, ওদিকে কি ওয়াজ করে? এটা মনে বুঝেও না। এদিকে দেখেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালে মনে হয় জান্নাত নাই। কি নাই? আল্লাহ রাসূলের মানে বুঝলাম না, কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই যে সুন্নাত বিবাহ, ওই বিবাহটা আমার হয় না। করে ভালো, আমার দ্বারা হবেও কেন, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে যে কয়েকটা কোয়ালিটি লাগে একটাও আমার ভিতরে নেই। কি? এক নম্বরে লাগে বর্তমান সমাজের কথা বলতে। ও সমাজের কথা তো ও সময়ের ভিন্ন ব্যাপার। আমরা দেখি এক নম্বরে মানুষ দেখে টাকা চাই, ঠিক কিনা বলেন? টাকা। ২ নম্বরে বাড়ি, গাড়ি, সম্পদ, এরপরে সৌন্দর্য, বংশ পরিচয়, ঠিক কিনা? সেগুলো একটাও নিষেধ নাই, ইসলাম বাধা নাই, যাই আছে। আপনার ধনী পরিবারের মেয়ে আমার সুন্দরী, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলাম সাপোর্ট যেটা করে এইটা আগে আপনাকে গ্রহণ করতে। এখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ পরিচয় ভালো না, আমার বাড়িও নাই, সম্পদও নাই, টাকাও নাই, এমনকি আমাকে দেখতেও ভালো দেখে না, নাক একটা পোষা, ঠোঁট একটা বেকা, মানে কোনো সুরাতই নাই। এই ৮ মাস ধরে আমি মেয়ে দেখি, কোনো মেয়েই আমার পছন্দ করে। এখন আমি বুঝে ফেলছি আমার দ্বারা বিবাহ হবে না, তাহলে আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল হেসে দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তুমি তো আল্লাহর পাগল, তুমি কেন তুমি এত আফসোস করছো? শোনো, তোমাকে আমি একটা ঠিকানা দেব, ওই ঠিকানা গিয়ে যে প্রস্তাব দিবে। শোনো, আমি যে ঠিকানাটা দেবো, বর্তমান সমাজে ওই মেয়ের বাপ সবচেয়ে ধনী বংশ, সবচেয়ে ধনী ওই মেয়ে, বর্তমানে সবচেয়ে সুন্দরী মেয়ে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করে, রাসূল করছে অনেক কোনো দ্বিধা নাই, মনে মনে একটু কামড় দেয়, কালো মেয়েরা আমাকে পছন্দ করে না, সুন্দরী মেয়ের জন্য আল্লাহ রাসূল পাঠায়, কি না কি হয় আল্লাহ জানে। আর রাসূল পাঠাইছে, না গেলেও তো হয় না, হয়নি বলেন? রাসূল যদি পাঠায়, কোথায় যদি আপনাকে আপনার একটু মুরব্বী পাঠায়, যদিও কষ্ট হয়, তারপর
বুঝে না লাগলেন পাঠাইছে না গেলেও হয় এরকম হয় না দেখুন আমার রসুল আর আমার মেজাজ কি না আমার রসুলের মেজাজের ভিতরে ব্যবধান আছে না নাই রসুলের মেধা রসুলের জ্ঞানের ভিতরে ব্যবধান আছে না নাই আমার রসুল তো পাঠাইছে রসুল পাঠাইছে এই জন্য গেছে স্যার গিয়ে শেষ করবে এই ঘটনা বলে খুব মনোযোগ দিয়ে শুনবো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না বলতেছি তাদের জীবন প্রিয় করছে গেল যাওয়ার পরে ধনী পরিবার তো দারোয়ান আছে গেটে যাইয়া দারোয়ানকে বলছে এই দারোয়ান গেট খোলো দারোয়ান পরে কেন বের করবে তোমার মালিকের সাথে দেখা করে এখন শুনে ওই সাহাবীর চেহারা সুরত এমন অবস্থা দারোয়ানেরই পছন্দ হয় দারোয়ানের কোনো কোয়ালিটি নাই একটু কি আবার আমার মালিকের সাথে দেখা করবে মালিকের সোটা কাটার মতো যোগ্যতা আছে তো হ্যাঁ না আমি তোর মালিকের সাথে দেখা করতে এক পর্যায়ে দুই পর্যায়ে দুজনের ভিতরে চিকপা হইছে হইছে ঘরের ভিতরে বাসার ভিতরে আওয়াজ হচ্ছে মালিক বলেছে কি সলিমুদ্দিন করো কি মনিব শোনে এই পাগল কোথা থেকে আসছে মানে তার ছিলাম এই এসে আপনার সাথে দেখা করবে দেখেন কি অবস্থা এখন মালিক চিন্তা করে যাই উনি নেমে আসছে এসে বলে এই যুবক তুমি কেন আসছো বলে আমি আসছি আপনার মেয়ে বিবাহ করার জন্য এবার মালিকের মাথা আরো ভালো এই রাস্তা থেকে আসছে যে আমার মেয়ে বিবাহ করার জন্য তোর অবস্থাটা হ্যাঁ খুব চিন্তা করে মেয়েও দেখতে যে সুন্দর এক পর্যায়ে পাঠাই দিল আল্লাহ রাসূলের সাহাবী যাও তোমার সাথে বিয়ে বিবাহ করো পাগল এরকম বলে তারা তো চেনে না কিন্তু আল্লাহর পাগল রাসূলের আশিক আল্লাহর সাহাবী রাসূলের সাহাবী যাওয়ার সময় একটা কথা বলে গেল ও মালিক তুই ভালো করে শোন আমি তোর বাড়িতে একা একা আসি নাই আমি নিজ ইচ্ছায় তোর বাড়ির কাছে আসি নাই আমি তোর কাছে আমি নিজ ইচ্ছায় আসি নাই আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পাঠাইতে তাহলে তোর বাড়ির দরজায় আমি কখনো আসতাম না সুবহানাল্লাহ এই কথা বলার পরে সাহাবী চলে গেলেন কথাটা তার মেয়ের কানে শুনছে মেয়ে খুব দিনদার মেয়েটা রাসূলের আশিক মেয়েটা বলে বাবা ওখানে কি আসছিল বলো এক পাগল আসছিল আমার তো বলছে তোমার শোনার দরকার নাই বলে বাবা আমি সব শুনেছি ওই যুবক কি বলেছে শুনেন যে বলেছে আমি নিজে আসি নাই আল্লাহর পয়গম্বর দো জাহানের বাদশা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে এই জন্য আসছে ও বাবা ভালো করে শুনো আমার পয়গম্বর যাকে পাঠাই সে যদি কালো হয় সে কিন্তু মালিকের কাছে অনেক ভালো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম পয়গম্বর আরবি বলে ও উম্মত আমার মালিক আল্লাহ তোমার বংশ পরিচয় দেখবে না তোমার সৌন্দর্য দেখবে না তোমার টাকা দেখবে না তোমার গাড়ি বাড়ি তোমার কোনো কিছুই দেখবে না আমার মালিক আল্লাহ দেখবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম তোমার অন্তর তোমার কলব কি বলেন সবার কলব দেখবে কি দেখবে কলব সৌন্দর্য দেখবে না টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই মালিকের কাছে যাবে না বান্দার কলব যদি ভালো হয় কলব যদি পরিষ্কার থাকে এই বান্দা যদি আল্লাহ ওয়ালা রাসূলের প্রেম যদি অন্তরে থাকে এই ব্যক্তি যদি হাফসা দেশের গোলাম বেলালে হাফসির মতন কালো হয় আল্লাহ পাক জান্নাতি ঘোষণা দিয়ে দিবে ওই মেয়ে বলে ও বাবা আপনি এখন তাড়াতাড়ি রাসূলের কাছে চলে যান গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কালো সাহাবীর বিবাহে আমিও রাজি আমার মেয়েও রাজি বাবা গো আমার যদি রাজি না থাকে হয়তো আমার আল্লাহ আপনার বিপক্ষে কোরআনের আয়াত নাযিল করবে সুবহানাল্লাহ তখন চলে গেল চলে গিয়ে আল্লাহর রাসূলকে সাহাবী যে বলে ইয়া রাসূলুল্লাহ বলছি না কোনো কাজে আসবে না প্রতিমধ্যে দেখে না ওই মেয়ের বাপের এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীকে কি আপনি পাঠাইছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দ্বিধা নাই কোনো দ্বিমত নাই আপনি রাসূল যাকে পাঠাবে তাদের টাকাও না থাকে বাড়িও না থাকে চেয়ারও না থাকে রাস্তার ফকিরও যদি হয় আমি বাবা
এই মুহূর্তে রাজি বলেন সুবহানাল্লাহ। তাই না আমার মেয়েও রাজি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ও সাদ সালামি, ও আমার সাহাবী বিবাহ করবি তো? হ্যাঁ। তাহলে রাজি, সকলে রাজি। কিন্তু বিবাহ করতে হলে তো দেড় মহল লাগে। কি লাগে? সবাই বলেন কি লাগে? দেশেন তো দেশে বর্তমানে না বললে না কি করে চলে যায়। বিবাহতে দেড় মহল বাদে 10 লক্ষ টাকা 10 পাই উঠে না আছে। 500 রাত্রে বউ পাওয়া যাবে, সারা জীবন তুলা থেকে এবার এই গোষ্ঠীগুলো অভাব নাই। অনেক বড় বড় মেয়েরা বলে হুজুরকে দোয়া করে সংসারে শান্তি নাই। চাষামে দেড় মহল কত 10 লাখ দেশের কয় টাকা দাবি ছাড়াইছে। এই জন্য তো লাঠি খাও। তুমি যেটা পারবো ওইটা দিবা। অমুকের মেয়ের বিবাহতে 20 লাখ তাদের গরু বিক্রি হয়েছে। কথা বাইট করেন না। ইসলামে বিবাহ সহজ করে। আপনার সামর্থ্য আছে, যেটা দিতে পারবেন ওইটা আপনি পাবেন। আপনার মেয়ে আর একটা সমাজের দোষ আছে, নিজের মেয়ে বিবাহের সময় খুব বেশি বড়টা বসে, ছেলে বিবাহের সময় এত না বাঁধা যায়। একই বাপ কিন্তু মেয়ের সময় খুব চোখ পড়ায় দিব না 10 টাকা না, ছেলের সময় 10 টাকা। মেয়েরও ঠকাবেন না, আবার ছেলেকেও কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? একটা মেয়ের যেটা পাওনা বর্তমান বাজারে বর্তমান সময়ে, ওইটা দিয়ে আপনি রাজকীয়ভাবে সুন্নাত তরিকায় মেয়েটাকে ঘরে উঠাবেন। নাস্তিক বেঈমান ইহুদি নাসারার মতো ঢোল বাজাইয়া, বাদ্যযন্ত্র ঝাড় বাতি বাজাইয়া, গেট পাঁচিল সাজাইয়া এই বিবাহ বন্ধ করেন। এটা রাসূলের তরিকা। ঠিক কিনা বলেন? রাসূলের তরিকা বিবাহ হতে হবে, সুন্নাত তরিকায়। এখানেও শান্তি। যাই হোক, আল্লাহ রাসূলের সাহাবীকে বলতেছে, ও সাহাবী, তাহলে তুমি যে বিবাহ করবা তাহলে দেড় মাহর কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কয় টাকা? বলতেছে 400 দিরহাম। কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? 400 দিরহাম। আল্লাহ রাসূলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন 400 দিরহাম? তা আমার বিয়ে করার দরকার নেই, বুঝছি। এবারে আমি পুরা কিনেছি, আমার কবে বিয়ে নেই। কেন নাই? কেন নাই? 400 দিরহাম আমার কাছে 4 টাকা নাই, 4 পয়সাও তো নাই। 400 দিরহাম কোথায় রাখ? আজ থেকে আমি বললাম আমি বিবাহ করা না। কেন? তার কাছে টাকা নেই। আল্লাহ রাসূল বলে, সাহাবী ভেঙে পড়ো না। শোনো, আমি তোমাকে 2টা সাহাবীর নাম বলবো, এই 2 জনের কাছে নিয়ে আমার কাছে আমার কথা বলবো। আল্লাহ রাসূল পাঠাইছে যে তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। দ্বিতীয় ব্যক্তির কাছে যে বলবা তোমাকে রাসূল পাঠাইছে 200 দিরহাম যিনি আমাকে দিয়ে দেয়। কে? 1 নম্বর সাহাবীর কথা বলছে আল্লাহ রাসূলের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে উসমানের কাছে দিয়ে বলবা আল্লাহ রাসূল পাঠাইছে আমাকে 200 দিরহাম দিতে। তখন উসমান গনির কাছে গিয়ে 200 দিরহাম চাইলেন। রাসূলের কথা বললেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনে 200 টাকা ওই সাহাবীকে দিলেন এবং কিছু হাদিয়া প্রাপ্তি দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর কথা বললেন, ও সাদ, আরেকজন সাহাবী আমার যে একবার খায় 3 বার না খেয়ে থাকে, এমন সাহাবী, খুব অসহায় সাহাবী। কিন্তু আমার কথা বলবার সেই সাহাবীটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জামান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলীর কাছে গেছে, যে বলে আলী, ও ভাই, আমাকে আমার পয়গম্বর পাঠাইছে। কেন পাঠাইছে? 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী 200 দিরহাম দিল, সাথে কিছু বাড়তিও রেখে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ সাহাবী 400 দিরহাম নিয়ে, মূল আলোচনা ভালো করে খেয়াল করেন, বোঝার বিষয়। 400 দিরহাম নিয়ে পয়গম্বরের কাছে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 400 দিরহাম নিয়ে আসলাম, এই নেন মহারের টাকা, আপনি এবার বিবাহ করাই দেন। আল্লাহ পয়গম্বর সাদকে টাকা দিয়ে বলল, সাদ যাও, টাকা নিয়ে বাজারে গিয়ে তুমি বিবাহের জন্য শাড়ি কাপড় গয়না প্রতি যা লাগে এগুলো ক্রয় করে এরপরে আসো। আল্লাহর পয়গম্বর সাহাবী মার্কেটে গেছে, ধরেন আমাদের সবখানি বাজারে, মার্কেটে গিয়ে বিবাহের জন্য পোশাক আদি কেন্দ্রে বাজার করবে। বড় আনন্দের রাত্র। ও যুবক ভাই, আজকের আনন্দের রাত্র, বিবাহ রাত্রটা ঠিক কেটে চলে বলে
বড় দামি রাত্র, ওই দিন অনেকে ফোন বন্ধ করে, কেউ যদি ডিস্টার্ব না করে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মার্কেটে ঢুকছে বিবাহের বাজার করার জন্য, তার আজকে বিবাহের বাসর রাত্র, বড় আনন্দ। মার্কেটে ঢুকতেছে, হঠাৎ করে কানে আওয়াজ, এ কে কোথায় আসো রে, কে কোথায় আসো রে? আমার আপনার নবী, জোজাহানের বাচ্চা নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। এই নবীর সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। কে কোথায় আসো রে? আয় আয়, চলে আয়, ময়দানে চলে আয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী ভালো করে দিলের কান দিয়ে শোনো, আজকের বড় আনন্দের রাত্র, আজকে বড় খুশির রাত্র। বিবাহের জন্য বাজারে গেছে। ও যুবক ভাই, তুমি দাড়িটা এখনো রাখতে পারলা না, এখনো রসুলের ভালোবাসায় তোমার দিল কাঁদে না, তোমার রসুলের জন্য এখন নামাজ পড়তে পারো না, রসুলের টুপি তুমি মাথায় রাখতে পারো না। যুবক ভাই, ওই সাহাবীর কত কষ্টের বিবাহ ভালো করে বোঝেন, মেয়েও যেতে চায় না, কিন্তু আজকে এত সুন্দর রাত্রে যখন কানে শুনছি, কে কোথায় আছো, পয়গম্বরের সাথে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী চিন্তা করে, আজকে আমি আনন্দ করবো, এটা হতে পারে না। যেখানে আমার রাসূল থাকবে না, যেখানে আমার নবী থাকবে না, যেখানে কাফেররা আমার রাসূলকে মারবে, যেখানে কাফেররা আমার রাসূলকে মারবে, গালি দেবে, আর আমি সাত বিবি নিয়ে আনন্দ করবো, এটা কখনো হতে পারে না। ঠিক কিনা বলে? এটা আশিক রাসূলদের দাবি হতে পারে না, এটা আশিক রাসূল হতে পারে না। হযরত সাদ আলাইহিস সালাম ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনছে। ঘোড়া কি কিনছে? যেই টাকা দিয়ে স্বর্ণ কেনার কথা, যেই টাকা দিয়ে দামি শাড়ি কেনার কথা, ওই টাকা দিয়ে ঘোড়া কিনছে, তরবারি কিনছে, একটা ঢাল কিনছে, ঢাল যেটা যুদ্ধের ময়দানে লাগে, আর একটা কাপড় কিনছে, ওই কাপড়টা দিয়ে পুরা শরীরটা প্যাকেট হয়েছে, শুধু চোখ দুইটা বের করে রাখছে। বের করে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। বলে তার আজকে কিসের রাত্র ছিল? আনন্দের রাত্র। টাকা নিয়ে গেছে, তুমি আপনি আমি কি করতাম, কি করতাম? একবার ভেবে দেখো, আশিক রাসূল দাবি করো, জান্নাত দাবি করো, কাল কিয়ামতের ময়দানে এই রাসূল ছাড়া কেউ তোমাকে চিনবে না। মা চিনবে না। কোরআনে ডাইরেক্ট বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান চিনবে না, কেউ চিনবে না, সবাই পালিয়ে যাবে, তোমার সব পালিয়ে যাবে। কেবলমাত্র আমার নবী, তোমার নবী নিজের মা বাপ সবাইকে ভুলে উম্মতের জন্য কাঁদবে, উম্মতের জন্য। এই উম্মত কি করছো? তার জন্য কি করতেছো তুমি? খালি লাফাও আর গান গাও, এটার দ্বারা উম্মত দাবি করা যায়। সাহাবী যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতেছে, আল্লাহ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলল, সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশ, মাথা, গলা, দেহ সব একসাথে করতেছে, লাশ টোকাইতেছে। করতে করতে দেখতেছে সাহাবী পুরো শরীর প্যাকেট, চোখ দেখা যায়, চেনা যায় না। পুরো শরীর যদি প্যাকেট হয়, চোখ দেখা যায়, তাকে চেনা যায়? বলেন, চেনা যায়। উনি ওনার কাছে যে দেখতেছে পরাণ আসছে, লড়াচড়া করতেছে, সাথে সাথে তাকে নিয়ে রাসূলের কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন, এই কে? একে তো আমরা চিনতে পারি না, এ জীবন দিয়া দিল আমাদের মুসলমানদের পক্ষে, দেখেন তো কি। আল্লাহ রাসূল উরুর উপরে মাথা, সুবহানাল্লাহ, মাথা রেখে তার মুখটা খুলে দেখে কেউ না, আজকে যার বাসররাত্র হওয়ার কথা ওই আমার সাদ। বলেন সুবহানাল্লাহ। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সাদ, ও সাদ, কি করলা? এটা কি করলা? তোমাকে না পাঠাইলাম আমি বিবাহ বাজার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, বাজার তো করেছি, কি বাজার করেছো? দেখেন নাই পোশাক,
তাই কি করছো? দেখেন না ওই ঘোড়া, আর কি করছো? স্ত্রীকে যদি কেন তুমি তো ছাড়ি গয়া কেন বা তোমার তো আজকে বিবাহ করাবো। আল্লাহর পয়গম্বর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রাসূল আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এই রাসূলকে কাফেররা মারবে আর আমি সাত আরম্ভ করবো, এটা আমার দেহে রক্ত থাকতে কখনো মেনে নেব না। ও সাত, বুঝলাম তাহলে তুমি আমার ভালোবাসার এই ময়দানে আসছো, তাহলে তুমি পুরো প্যাকেট হয়ে কেন আসছো? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার চেহারা দেখে চিনতে পারতেন তাহলে তো আপনি আমাকে যুদ্ধের ময়দানে থাকতে দিতেন না, আমাকে বের করে দিতেন। কারণ হলো আমার আজকে আনন্দের কথা, আপনি আমাকে যুদ্ধের ময়দানে আসতে দিতেন না। আর আমার জাত থাকবার আমি আনন্দ করব। আর যদি আপনি চলে যাইতেন, আপনি যদি না থাকতেন, আমি সাত চান্দালাস হয়ে থাকতাম। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর এরকম কথা বলতে বলতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের উরুর উপরে শেষ নিঃশ্বাসটা আল্লাহ রাসূল কাঁদতেছে, হঠাৎ করে একটু মুস্কি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপর একটু চেহারাটা ঘুরাই নিলেন, হেকায়েত সাহাবার ভিতরে ঘটনা লেখেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ ইন্তেকাল করার পরে আপনি কাঁদছেন দেখলাম, এরপরে দেখলাম আপনি মুস্কি হাসিও দিয়েছেন, এরপরে দেখলাম আপনার চেহারাটা ঘুরাই নিয়েছেন। তিনটা সূরা উদ্দেশ্য কি বুঝতে পারি না। আমার পয়গম্বর বলে, ও সাহাবীরা শুনো, আমি যেটা জানি এবং আমি যেটা দেখি সেটা তোমরা জানো না, দেখো না। ঠিক কি না? সুন্দর সাহাবীরা, আমার সাদ যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, মালাকুল মউত তখন তার জানটা নিয়ে গেল, আমি সহ্য করতে পারি না। যেই সাহাবী আমার জন্য জীবন দিয়ে দিল, যেই সাহাবী নিজে নূতন বিবাহ সুন্দরী মেয়েকে বিবাহ করবে, এটাকে ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করলে আমার জন্য জীবন দিল। আমি রাসূল ওই সাহাবীর জন্য কাঁদবো না, কার জন্য কাঁদবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্য কাঁদবো? কার জন্য? বুঝলাম। তাহলে হাসলেন কেন? ও সাহাবীরা কেন হাসছো জানো? আমার সাহাবী যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমি দেখলাম আমার মালিক আল্লাহ আসমানি ফেরেশতাদেরকে বলেছে, ও ফেরেশতারা, যা যা, আমার সাহাবী সাদ ইসলামের জন্য, আমার পয়গম্বরের জন্য বিবাহ করে নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে ও আমার জন্য আল্লাহর রাস্তায় রাসূলের জন্য জীবন দিয়ে দিল। আমি আল্লাহ পাক এই সাহাবীর জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওর জন্য জান্নাতের একটা দরজা সব খুলে দে, সব দরজা খুলে দে। আমি দেখলাম আল্লাহ পাক এই সাহাবীর জন্য জান্নাতের একটা দরজা সব খুলে দিল। আমি খুশিতে মুস্কি হাসি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তার চেহারা খুলে দিলেন কেন? কেন নিচে জানি? আমার সাহাবীকে জান্নাতি হুরগেল মালেরা তাকে গ্রহণ করার জন্য দলে দলে মিছিল করতে করতে আসতেছিল। ওই সময় তারা এমন দৌড়াইতেছিল, তাদের শরীরে যে পোশাক একটু ভুলে যাইতেছিল। আমি সরবে আমার চেহারাটা ভরে গেছি। আয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আরবি বলে, যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বাবা, তোমার জীবন, তোমার সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবা। ঠিক কি না? তাহলে রাসূলকে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু
সব থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? রসুলকে। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যদি ভালোবাসতে না পারি। তাহলে আমরা বুঝলাম কি আজকের আলোচনার দ্বারা রসুলের মিলাদ পালন করলেই হবে না, সিরাতও পালন করতে হবে। ঠিক কিনা যারা বলেন? আমরা রসুলের মিলাদে খুশি, রসুলের মিলাদে আমরা নফল ইবাদত করবো, দুরূদ পড়বো, সালাম জানাবো, রোজা রাখবো এবং রসুলের আদর্শে সিরাতে আদর্শে আমরা রসুলের রঙে রঙিন হবো। ঠিক কিনা যারা বলেন? একটা কথা মনে রাখবো, আবার শেষবার বলে যেতে চাই, আমরা রসুলকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার সামনে আমার রসুলকে যদি কেউ কিছু বলে তাহলে তাকে আমরা সাথ দেবো। ঠিক কিনা যারা বলেন? জবান থেকে যদি কেউ রসুলকে নিয়ে কটূক্তি করে তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা যারা বলেন? হাত দিয়ে যদি কেউ লেগে তার হাতের কবজি কেটে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা যারা বলেন? কেউ যদি ষড়যন্ত্র করে তাহলে তার গর্দান ফেলাই দিতে হবে। ঠিক কিনা যারা বলেন? এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, কারণ আমরা তো আইন পাস করতে কিছু না। ঠিক কিনা? কারণ আপনি সরকার মুসলমান, আপনি রসুলকে মানেন, আপনার নবীও যে, আমার নবীও সে, আপনার আল্লাহ যে, আমার আল্লাহ সে, কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমতার চেয়ারে বসাইছে, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছে, কালকে আমাদের ময়দানে কিন্তু আপনার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আপনাকে আমরা দাবি জানাই, হাতে ধরি পায়ে ধরি, বাংলার জমিন না সারা বিশ্বের ভিতরে, সারা বিশ্বের ভিতরে মুসলমান যে দেশগুলো আছে সমস্ত দেশগুলোর ভিতরে কিছু কিছু দেশে ওই ফ্রান্সের পণ্য বন্ধের ঘোষণা দিয়েছে। ঠিক কিনা যারা বলে? কিন্তু ওই মোদী সরকার দেয়, ওই মোদী বলছে, ভারতের মোদী, ওই কসাই বলছে যে সবাই যদি তোমার তোমার পণ্যগুলো বয়কট করে বাদ দেয়, কিন্তু আমি মোদী বাদ দেবো না, এই কথা বলছে। আমরা বলতে চাই ওই মোদীর সাথে আমরা মিশতে চাই না। ঠিক কিনা যারা বলে? ওই মোদী আমাদের মসজিদ ভাঙছে, আমাদের মুসলমানের কলেজে আঘাত দিয়েছিল। ঠিক কিনা যারা বলে? মোদীর সাথে আমরা আপোষ করবো না, এবং ওই যে সমস্ত দেশগুলো রসুলকে নিয়ে কটূক্তি করে তাদের সাথে আমরা আপোষ করবো না। আপনাকে আমরা জানাই দেই, আপনিও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিন্দা জানান। ঠিক কিনা যারা বলে? তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে ময়দানে নামার জন্য ওপেনে অনুমতি দিয়ে দেন। ঠিক কিনা যারা বলে? এই সোমবারে হেফাজত টাকা ছিল, বিভিন্ন জায়গায় পুলিশে তাদের গাড়ি বাধা দিচ্ছে। এ পুলিশ, তোদের কি ইমান নাই? তোদের কি ইমান নাই? তোদের কি রসুল নাই? তোরা কেন বাধা দিলি? কথা বল। এটা কি তোর বাবাকে নিয়ে আন্দোলন, না তোর মাকে নিয়ে আন্দোলন, না তোর ভাইকে নিয়ে আন্দোলন? এটা তো আমার রসুলকে নিয়ে আন্দোলন। তাহলে কেন এখানে বাধা আসবে? ঠিক কিনা যারা বলে? বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যে বাধা দেবে তাকে আমরা ছাড়বো না। ঠিক কিনা যারা বলে? তাকে নিয়ে মরণ যখন লাগবে একবার মরবো, কাপুরুষের মতন বারবার মরবো না। ঠিক কিনা যারা বলে? আমাদের জীবন থেকে ভালোবাসবো। রাজি আছেন তো? আমাকে সহ আপনাদের সকলকে রসুলের প্রেম, রসুলের ভালোবাসা নিয়ে আমাদের সামনের জীবন যদি হায়াত বেঁচে থাকি, আল্লাহ পাক এই জীবনগুলো আমাদের রসুলের ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করবেন। আমি যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।